গত বছর যে আখ চাষ করেছিলাম আমি, সেই আখগুলো কেটে নেওয়ার পরে আবার সেই আখ গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে এবছর আখ উৎপাদন হয়েছে এবং সেগুলোও প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এবার আমরা সেই আখগুলোকে কেটে নেব। আখ চাষের পাশাপাশি আমি শীত আসার মৌসুমেই এই মূলো এবং পালং শাক লাগানোর জন্যে মাটি তৈরি করছি। এই মাটি তৈরি করতে আমি কিছু জৈব সার ব্যবহার করেছি। তারপরে আমি সেই মাটিতে পালং শাক এবং মূলো শাকের বীজ ছিটিয়ে দেব। মূলো শাক এবং পালং শাক লাগানোর আগে যে মাটি তৈরি করেছি তাতে যে জৈব সার আমি প্রয়োগ করেছি সেটা হচ্ছে সবজির খোসা পচা এবং কিছু গোবর সার। এই জৈব সার ছিটিয়ে দেওয়ার পরে মাটিতে ছিটিয়ে দেওয়ার পরে আমি 7 দিন মাটিটাকে শুকাতে দিয়েছি। তারপরে আমি তাতে পালং শাক এবং মূলো শাকের বীজ ছিটিয়ে দেবো এবং পরিমাণ মতো জল প্রয়োগ করব। এইসব চাষের পাশাপাশি আমি এবার বরবটি লাগিয়েছিলাম আমার কলা গাছের সাইডে। সেই বরবটি গাছে বরবটি ফলতে শুরু করেছে। প্রথম বরবটি ফলতে শুরু করার 5 দিন পরে আমি সেটাকে হারভেস্ট করে নিলাম। প্রায় 1 কেজির কাছাকাছি বরবটি প্রথম দিনেই তুলেছিলাম। প্রথম দিন বরবটি তুলে নেওয়ার পরেও প্রচুর জালি বরবটি ছিল গাছে, সেটা ফের আমি 2 দিন পরে হারভেস্ট করব। বিদেশের মাটিতে আমার এই ছোট্ট চাষবাস যদি আপনাদের কাছে ভালো লাগে তবে একটু সহযোগিতা করবেন এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণা দেবে আরও নতুন ভিডিও বানাতে।